মিথিলাপুর গ্রামে সোনালী নামে একটি কালো মেয়ে থাকত। সে খুবই ভদ্র স্বভাবের এবং সরল মনের ছিল, কিন্তু তার গায়ের রং কালো হওয়ার জন্য গ্রামের লোকজন তাকে নিয়ে হাসাহাসি ও কথা শোনাতো। তার পরিবারে ছিল এক বৃদ্ধ মা ও তার দাদা বৌদি। কিরে হতচ্ছাড়ি, এখানে দাঁড়িয়ে আছিস কেন? এখনো কোনো রান্না বান্না করিসনি কেন? তোর জন্য আমাদের কথা শুনতে হয়। যা তাড়াতাড়ি গিয়ে রান্না বসা। হ্যাঁ, এই তো এক্ষুনি যাচ্ছি বৌদি। আসলে আমি একটু জল ভরতে গেছিলাম, তাই দেরি হয়ে গেছে। আমি এক্ষুনি রান্না সেরে ফেলবো, বেশি দেরি হবে না। তুই যখনই রান্না করবি তখনই খেতে হবে আমাদের, হ্যাঁ? তুই যা বলবি তখনই তাই শুনতে হবে আমাদের। কালো একটা মেয়ে, দূরও এখান থেকে। আর তাড়াতাড়ি রান্না কর। এইভাবে সোনালীকে দিনরাত তার বৌদি অপমান করত। গ্রামবাসীদের কথায় সে কষ্ট না পেলেও নিজের পরিবারের মানুষের কথা শুনে সে অনেক বেশি কষ্ট পেত। এদিকে সোনালীর দাদা শিবু দিনমজুরের কাজ করে সংসার চালাতো। কি গো, তুমি সেদিন বললে তোমার ওই কালো বোনকে কারা যেন দেখতে আসবে। কই এখনো তো আসছে না? ওর বয়স তো আর কম হলো না। তুমি কেমন দাদা হলে? নিজের বোনকে একটা বিয়ে দিয়ে বিদায় করতে পারছো না? আর তোমাকে এত কিছু বলে লাভ কি? ও যা কালো, তাকে কে বা বিয়ে করবে? তুমি তো সবকিছু দেখতে পাচ্ছ গিন্নি। কতই না পাত্র ওকে দেখতে আসলো, কিন্তু ওকে কেউ বিয়ে করতে রাজি হলো না, শুধুমাত্র কালো মেয়ে বলে। তাহলে বলো, আমার আর কি বা করার আছে? কিন্তু তুমি একদম চিন্তা করো না, খুব তাড়াতাড়ি ওর বিয়ে দেওয়ার ব্যবস্থা করছি আমি। হ্যাঁ হ্যাঁ, তাই করো বাপু। ওই মেয়েকে যত তাড়াতাড়ি পারো এখান থেকে বিদায় করো। ওই মেয়ের জন্য গ্রামবাসীদের কাছে সব সময় কথা শুনতে হয়। তুমি তাড়াতাড়ি কিছু একটা করো। ঠিক আছে গিন্নি, আমি যত দ্রুত সম্ভব এর একটা ব্যবস্থা করছি, তুমি একদম ভেবো না। কি গো মিনু দিদি, তোমাকে তো আর দেখাই পাচ্ছি না। বলো কি খবর? কি আর বলবো, বাড়িতে কোনো শান্তি আছে যে বাড়ির বাইরে বেরিয়ে মনের আনন্দে ঘুরবো? তা অবশ্য ঠিক, যার বাড়িতে ওরকম কালো রঙের ননদ থাকে তার কি কোনো শান্তি আছে? কিন্তু তোমরা ওকে বিয়ে দিচ্ছ না কেন? তুমি আমাকে হাসালে বোন। আমরা তো কত চেষ্টা করে যাচ্ছি, ওকে কেউ পছন্দ করছে না। ওর গায়ের রং কালো থাকার জন্য কত পাত্রপক্ষ ওকে দেখতে এসে সবাই মুখ ফিরিয়ে নিল। ওই কালো মেয়ের জন্য আমি এখন পুরো অসহ্য হয়ে গেছি। সোনালীকে যখন কোনো পাত্রপক্ষ দেখতে আসে তখন ওকে ভালো করে সাজাতে পারো না? তাহলে তো ওকে কেউ না কেউ পছন্দ করতো। এইবার কেউ আসলে ভালো করে মেকআপ করে ওকে সাজাবে, বুঝলে? কত সাজিয়েছি, কিন্তু কোনো লাভ হয়নি। ওই মেয়ের জন্য আমার শান্তি নেই। ঠিক আছে দিদি, আমি এখন যাই, আমার অনেক কাজ পড়ে আছে। পরে তোমার সাথে কথা বলবো, এখন আমি যাই। সোনালীকে সবাই অপছন্দ করলেও তার মা তাকে খুবই ভালোবাসতো। আচ্ছা মা, একটা কথা বলবে? গায়ের রং কালো বলে সবাই আমাকে অপছন্দ করে কেন, আর অপমানও করে? আমি তো কারোর কোনো ক্ষতি করিনি। তাহলে আমাকে একটা কথা বলবে, গায়ের রং কি সব? গ্রামবাসীরা থেকে শুরু করে সবাই আমাকে খারাপ খারাপ কথা বলে, কিন্তু আমার কষ্ট হয় না। কিন্তু আমার বাড়ির মানুষ যখন বলে তখন আমার খুবই কষ্ট হয়। তাছাড়া আমি তো ইচ্ছা করে আর কালো হইনি। ভগবান যদি আমাকে কালো করে পাঠিয়ে থাকে তো আমার এখানে কি করার আছে বলো মা? মা সোনালি, তোকে যারা খারাপ বলে তাদের দেখা চোখটাই ভুল। তুই মোটেও খারাপ দেখতে না। সুন্দর তো তারা যাদের তোর মতো ভালো একটা মন আছে। রূপের সুন্দর তো কিছু দিনের জন্য, কিন্তু মন সারা জীবনই থেকে যায়। মা, তুমি আমাকে এই সাহস দেওয়ার জন্য আমি হয়তো বেঁচে আছি। তুমি ছাড়া আমাকে আর কেউই পছন্দ করে না, সবাই আমাকে অপমান আর অপছন্দ করে। তুই কালো তো কি হয়েছে? তোর বাবা যখন বেঁচে ছিলেন তখন তোকে কতই না ভালোবাসতো। তুই তখন ছোট্ট ছিলি, উনি সব সময় তোকে নিয়ে ব্যস্ত থাকতেন। উনি যদি আজ বেঁচে থাকতেন তাহলে তোর এই দিনটা দেখতেই হতো না। তখনই সোনালীর দাদা বৌদি ওখানে চলে আসে। মা, কাল সোনালীকে দেখার জন্য পাত্রপক্ষ আসবে, তুমি সোনালীকে ভালো করে সাজিয়ে রেখো। এবারের পাত্রপক্ষ অনেক দূর থেকে আসছে, আর যতদূর শুনলাম ওরা ভালো পরিবারের মানুষজন, তাই এবারে যেন ওকে দেখে মুখ ফিরিয়ে না চলে যায়। ঠিক আছে বাবা, আমি সোনালীকে ভালো করে সাজিয়ে রাখবো। তা বাবা, পাত্রপক্ষের বাড়িটা কোথায়? মা, আপনি ভাবটা এমনভাবে নিচ্ছেন যেন আপনার মেয়ের রূপবতী। সে পাত্রপক্ষ ওকে বিয়ে করার জন্য দাঁড়িয়ে আছে। এমনিতেই আমরা ভয়ে আছি। আপনি বরং ভগবানের কাছে প্রার্থনা করুন যেন সোনালীকে পছন্দ হয়ে যায়। হ্যাঁ মা, মিনু একদম সঠিক কথা বলছে।
তোমার মেয়ে এতই কালো যে তাকে কোনো ছেলে কি কোনো মানুষই পছন্দ করে না। তাই দেখো এবারে যেন ভালোই ভালোই সব মিটে যায়, তাহলেই বাঁচি। পরদিন সকালে সোনালীকে দেখার জন্য পাথরপক্ষ আসে। সোনালীকে দেখে পাথরপক্ষর মা বলতে থাকে, এ মা, হে কি? আমাদেরকে তো বলা হয়েছে যে মেয়ের গায়ের রং হালকা কালো, কিন্তু এতটা কালো আমি তো আগে ভাবতেই পারিনি। না 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 না, এমন মেয়ের সাথে আমার একমাত্র ছেলেকে বিয়ে দেবই না। একে নিয়ে গেলে আমাদের মান সম্মান একেবারেই থাকবে না। হ্যাঁ হ্যাঁ, এত কালো মেয়ের সাথে আমরা বিয়ে দেব না। আমার ছেলেকে দেখো কত স্মার্ট। ওই কালো মেয়েকে বিয়ে করলে আমার ছেলের জীবন অন্ধকারে নেমে আসবে। চলো, শুধু শুধু আমাদের ফালতু সময় নষ্ট। তারপর ওরা তিনজন ওখান থেকে বেরিয়ে চলে যায়। দেখ, আজ তোর জন্য বাইরের লোকের কাছে কত কথা শুনতে হচ্ছে। পাশের গ্রামে বড় একটা নদী আছে, ওখানে গিয়ে ডুবে মরতে পারিস না? আমার যদি গায়ের রং কালো হতো তো কবেই আমি নদীতে ঝাঁপ দিতাম। চা পেরো এখান থেকে। এই বলে মিনু ওখান থেকে রেগে মেগে চলে যায়, আর এদিকে সোনালী কাঁদতে থাকে। দেখতে দেখতে এইভাবে বেশ কিছুদিন কেটে যায়। হঠাৎ একদিন সোনালীর দাদা শিবু অসুস্থ হয়ে পড়ে। শিবুর এই অবস্থার জন্য তোমার ওই কালো অলক্ষী মেয়েটা দায়ী। ওর বিয়ে হচ্ছে না দেখে আজ আমার স্বামী চিন্তায় চিন্তায় অসুস্থ হয়ে পড়েছে। তাই ওকে এখান থেকে দূর করে দাও। বৌমা, এমন কথা বলো না। বাপ মরা মেয়ে, ও একা কোথায় যাবে? শিবু যেমন তোমার স্বামী, তেমনই আমার ছেলে। এখানে ওর দোষটা কোথায়? যার ভাগ্যে যেমন আছে তেমনই তো হবে বৌমা। ঠিক আছে ঠিক আছে, আরও তো জ্ঞান দিতে হবে না আপনার। এমনিতেই আমি অনেক চিন্তায় আছি। হঠাৎ মানুষটার কী যে হলো। এদিকে সোনালী তার দাদার জন্য অনেক মন খারাপ ছিল, কারণ তার দাদার চিকিৎসার জন্য অনেক টাকার দরকার ছিল। কিন্তু তাদের পরিবারে শিবু ছাড়া আর কেউ রোজগার করতো না। আমাদের পরিবারের দাদা ছাড়া তো আর কেউই রোজগার করে না। সংসারটা চলবে কি করে? বাড়িতে বয়স্ক মাও আছে, তাছাড়া চিকিৎসার জন্য অনেক টাকার দরকার। না, আমাকে কাল থেকে কিছু একটা করতেই হবে। পরদিন থেকে সোনালী গ্রামে গ্রামে ঘুরে ঘুরে তরমুজ বিক্রি শুরু করে দেয়, এবং প্রথম দিন থেকে তরমুজ ভালো বিক্রি হতে থাকে, আর অনেক টাকাও ইনকাম করে ফেলে। সেই টাকা দিয়ে সোনালী শহর থেকে ভালো ডক্টররা নিয়ে তার দাদা শিবুকে চিকিৎসা করাতে থাকে। ভালো চিকিৎসা পেয়ে শিবু আস্তে আস্তে সুস্থ হয়ে যায়। বোন, আমাকে তুই ক্ষমা করে দে। আজ তোর জন্য আমি সুস্থ হয়েছি। তুই না থাকলে আমার যে কি হতো। হ্যাঁ বোন, আমাকেও তুমি ক্ষমা করে যাও। আমি কত খারাপ কথা শুনিয়েছি। আমার নোংরা চোখ আজ তুমি খুলে দিয়েছো। আসলে মানুষের রূপ নয়, কোন দিয়ে বিচার করা উচিত। আমি কথা দিচ্ছি আর কোনো দিনও কারো রূপ নিয়ে খারাপ কথা বলবো না। ক্ষমা করার কি আছে? ভাই বোনের মধ্যে তো সম্পর্ক এমনই হওয়া উচিত। চলো, আজ থেকে আমরা সবাই মিলে মিশে একসঙ্গে থাকবো। শিবু, তুই এতদিনে তোর ভুলটা বুঝতে পেরেছিস। এটা দেখে আমি সত্যি খুবই খুশি হয়েছি। এই দিনটি দেখার জন্য হয়তো আমি এতদিন বেঁচেছিলাম। যাই হোক, তোরা সারা জীবন যেন এইভাবে একসঙ্গে থাকিস।